হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। চায়না সিরিজের আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আবারও। অ্যান্ড লাস্ট ব্লগটা আমি যেখান থেকে ইন করেছিলাম, আজকে সেখান থেকে শুরু করলাম। সাফারি পার্কে আমরা ট্রেনে উঠেছিলাম, সেখানেই শেষ করেছি। অ্যান্ড আজকে ট্রেনে ওঠার পর থেকে কি কি দেখলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল, এই ট্রেনটা হচ্ছে একটা বেস্ট পার্ট বিকজ অফ এই ট্রেনে বসে আমরা পুরো পার্কটি ঘুরবো এবং পুরো পার্কে কতগুলো এনিমেল আছে সেগুলো দেখবো। অ্যান্ড প্রত্যেকটা এনিমেল কিন্তু ছাড়া অবস্থায় থাকবে, তারা তাদের মতো থাকবে অ্যান্ড আমরা ট্রেন দিয়ে ঘুরে ঘুরে দেখতে থাকবো। অ্যান্ড এটাই কিন্তু বেস্ট পার্ট, আমরা সব এনিমেলসদেরকে এভাবেই দেখবো, ওরা হাঁটাহাঁটি করছে, ট্রেনের কাছে আসছে। সো আপনারাও দেখতে থাকেন অ্যান্ড একটার পর একটা আমরা কি কি দেখি সেটাও দেখবেন। আমরা টাইগার, লায়ন সব কিছু দেখেছি, জিরাফ, জেব্রা অ্যান্ড আরো অনেক অনেক অ্যান্ড হরিণও দেখেছি। জাস্ট দেখতে থাকেন, অনেক ভালো লাগবে আশা করি। অ্যান্ড হঠাৎ দেখা পেয়ে গেলাম হোয়াইট লায়নের। এটা খুবই সুন্দর, বাট খুব দূরে ছিল, দেখে একটু ভয় লাগছিল যদিও, বাট তাও। অ্যান্ড এটা হচ্ছে হোয়াইট টাইগার, মানে কি বলবো, সব হোয়াইট হোয়াইট, কিছুক্ষণ পরে রিয়েল কালারের হচ্ছে দেখতে পারবো। অ্যান্ড এখানে এটা ঘুমাচ্ছে। তারপরে সামনে আরো অনেক কিছু ছিল অ্যান্ড প্রত্যেকটা জায়গায় নাম লেখা ছিল। অ্যান্ড এখানে একটা ময়ূরের দেখা পেলাম, এটা খুবই সুন্দর ছিল, অনেক বেশি প্রিটি ছিল মাশাআল্লাহ।
ভালুকের দেখাও পেয়ে গেলাম আমরা। অ্যান্ড এই হলো লায়ন, কতগুলা, 1 2 3, দেখেই ভয় লেগে যাচ্ছিল। অ্যান্ড দেন দেখা পেলাম আমার সবচেয়ে পছন্দের কিছু এনিমেলস, সেগুলো হচ্ছে হরিণ আর জেব্রা। সো ভালো লাগছিল, অনেক কিউট লাগছিল। অ্যান্ড এখানে না জেব্রাগুলো অনেকগুলো ছিল সংখ্যায়, অ্যান্ড আমি এগুলো ক্যাপচার করছিলাম। আমার কাছে খুব ভালো লাগছিল সিনটা দেখতে। এখানে অনেকগুলো জিরাফ ছিল। এখন আপনাদেরকে একটা জিরাফ ফাইট দেখাই। আই ডোন্ট নো ওরা কেন মারামারি করতেছে, বাট খুবই হাস্যকর লাগতেছিল। আমি আর আমার বোন খুব মনোযোগের সাথে দেখতেছিলাম। অ্যান্ড সামনে আরেকটা ট্রেন ছিল, অ্যান্ড এখানেও অনেক অনেক জিরাফ ছিল, অনেক অনেক মানে অনেক। অ্যান্ড ওরা জাস্ট দেখতেছিল, ট্রেনগুলো যাচ্ছিল ওরা জাস্ট দেখতেছিল। অ্যান্ড আমরাও বারবার তাকাচ্ছিলাম, দেখতেছিলাম। কিউটই আছে বাট অনেক বেশি লম্বা। হোয়াট এভার, অনেকগুলো জিরাফ। সো মোটামুটি এই জিরাফগুলো দেখে আমরা আমাদের ট্রেন জার্নিটা শেষ করব কিছুক্ষণের মধ্যেই। অ্যান্ড উপরে দেখতেই পাচ্ছেন কেবল কার। তো আমরা নেক্সট হচ্ছে কেবল কার্সে উঠবো। অ্যান্ড এখানে অনেকে তাদের পার্সোনাল কার নিয়েও দেখতে আসে, বাট আমি প্রেফার করবো ট্রেনেই দেখার। সবার সাথে ট্রেনে দেখার মজাটাই আলাদা। অ্যান্ড দেন যাত্রা শেষ হয়ে গেল, আমরাও নেমে পড়ছিলাম, ওরা আমাদেরকে বাই দিয়ে দিচ্ছিল। তারপর আমরা এখন চলে যাব কেবল কারের দিকে। এন্ড এখানে ওনারা হচ্ছে সাইনবোর্ড দিয়ে রাখে যে কোথায় যেতে হবে, কোথা থেকে এক্সিট, কোথা থেকে এন্ট্রি। এন্ড দেন আমরা যাচ্ছি সেই পথে। এন্ড প্রত্যেকটা রাইড শেষের পরে যেখান থেকে আমরা বের হবো এক্সিটটা, সেটা এরকম একটা শপের ভেতর থেকেই হয়, যেন কোনো কিছু কেনার থাকলে সেখান থেকে কিনতে পারি। তারপরে কেবল কারের লাইনের দিকে চলে আসলাম, দেখতে দেখতে অনেকটা হেঁটে চলে আসলাম। অ্যান্ড এখানেও একটা ছোট্ট কিউট বেবি, মানে চাইনিজ বেবিগুলো এত কিউট, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। অ্যান্ড আমি এখানে বেবিটার হাতটা ধরতেছিলাম, অ্যান্ড ও জাস্ট তাকায় ছিল।
তো দেখতে দেখতে আমাদের লাইনের প্রায় কাছাকাছি আমরা চলেই আসছিলাম। অ্যান্ড এখানে না লাইন ধরতে একটু কষ্ট হয় না, বরঞ্চ ভালোই লাগে। তারপরে আমরা আমাদের কেবল কারে উঠে যাব এখন। অ্যান্ড কেবল কার জানি আমার খুব পছন্দ, আমি যতবারই ফরেন কান্ট্রিতে ভিজিট করেছি কেবল কারের রাইডে তো উঠেছি, অনেক বেশি ভালো লাগে, ভয় লাগে না, এনজয় করি। অ্যান্ড আমাদের দেশেও আমরা উঠেছি চট্টগ্রামে, সো সব মিলিয়ে ভালোই লাগে। তারপরে শুরু হয়ে গেল অ্যান্ড ভালোই লাগছিল, ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল। অ্যান্ড কেবল কারের উঠার সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে উপর থেকে পুরো পার্কটা দেখা যায়। অ্যান্ড এখান থেকে আমরা মোটামুটি ভালো একটা ভিউ এনজয় করছিলাম, ভালো একটা ভিউ আমরা এনজয় করতে পারছিলাম। আমরা এতক্ষণ অনেক এনজয় করেছি, চারপাশে ভিউজ অ্যান্ড আমার বাবা আর আমি ইচ্ছা মতো ভিডিও করেছি। বাট ভিডিওর থেকে আমরা যেটা বাস্তবে চোখে দেখে এসেছি সেটা বলার ভাষাই নেই, এটা এত বেশি সুন্দর মাশাল্লাহ। অ্যান্ড নিচে তাকিয়ে দেখি এখানেও প্যারেড যাচ্ছিল, সো আমরা অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে কেবল কার থেকে নেমে এখানে যেতে হবে। যেমনি হোক ওরা স্টার্ট করেছে, ওরা আসছে। অ্যান্ড প্যারেডটা হচ্ছে অনেক বেশি এনজয়েবল একটা জিনিস। আপনারা দেখেছেন কিনা জানি না, আমার ওশান পার্কের ভিডিওর মধ্যে লাস্টের এন্ডিংটা এই প্যারেড দিয়ে হয়েছিল, সেটা অনেক বেশি সুন্দর ছিল। অ্যান্ড সেম জিনিসটা দিনের বেলায় যখন আমি এখানে দেখতে পেরেছি, তাও উপর থেকে দেখে জাস্ট চিন্তা করতেছিলাম কখন নামবো, কখন প্যারেডের কাছে যাব। অ্যান্ড এই প্যারেডটা আই থিঙ্ক বেস্ট লাগছিল উপর দিয়ে দেখতে, তার উপরে দিনের বেলায় অনেক বেশি সুন্দর লাগছিল। সো উপর থেকে যতটুকু দেখতেছিলাম অ্যান্ড ততক্ষণে আমরা চলে এসেছি। অ্যান্ড এখন আমরা নেমে চলে যাব যেখানে হচ্ছে প্যারেডের সাউন্ড হবে, সেই সাইডটাতেই চলে যাব, কারণ এই প্যারেডটা হচ্ছে পুরোটা পার্কে ঘুরে একটা এন্ডিং দেয়। সো আমরাও দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম যেন মিস না হয়ে যায়, এটা যদি মিস করি তাহলে আফসোস ছাড়া কিছুই থাকবে না। অ্যান্ড আমরা ফাইনালি চলে এসেছি অ্যান্ড সুন্দর একটা জায়গা বেছে নিয়েছি, একেবারে মেইন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখান থেকে আমরা ইজিলি প্যারেড এনজয় করতে পারবো।
অ্যান্ড অনেক মজা হবে, জাস্ট দেখবো, এনজয় করব। খুব বেশি এক্সাইটেড ছিলাম, বলতেই হয় পারফেক্ট এটা টাইমে এসেছি। অ্যান্ড প্যারেডটা অনেক বেশি বেস্ট অ্যান্ড সুন্দর ছিল। সো প্যারেডটা দেখতে হলে আপনারা আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন। নেক্সট ব্লগে আমি ফুল প্যারেডটা আপলোড করব এন্ড এটা অনেক সুন্দর ছিল। সো আজকের ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। এইটুখানি তো দেখে বুঝতেই পেরেছেন এত এত ক্যারেক্টার এসেছে, আমরা অনেক মজা পেয়েছি অ্যান্ড বেস্ট পার্ট ছিল এটার। সো আজকের ব্লগটা এখানেই শেষ। এতক্ষণ সাথে থাকার জন্য, এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট একটা চায়না সিরিজের ব্লগে। অ্যান্ড নেক্সট ব্লগটা আপনাদেরকে আমি প্যারেটের সব ডিটেলস ভিডিও শেয়ার করব। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।